হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের শোনাতে এসেছি এক ছোট্ট ছেলের সাহসের গল্প। আজকের গল্পের নাম পদ্মা নদীর ছেলে মিতুল। এই গল্পটি একটি সাধারণ ছেলের অসাধারণ মনের কথা। তার নাম মিতুল। সে পদ্মার পাড়ে এক ছোট্ট গ্রামে থাকে। নদী আর প্রকৃতির কোলেই তার বেড়ে ওঠা। প্রতিদিন ভোরে যখন সূর্যটা ধীরে ধীরে পূর্বাকাশে উঁকি দেয়, তখন মিতুল ঘুম থেকে ওঠে। মিষ্টি বাতাস আর পদ্মা নদীর ঢেউয়ের শব্দ নিয়ে তার দিন শুরু হয়। সে একটি ছোট্ট ডিঙ্গি নৌকা চালিয়ে নদী পার হয়ে স্কুলে যায়, কারণ ছোটবেলা থেকে সে নদীর সাথে ঢেউয়ের সাথে বড় হয়েছে। গ্রামের লোকেরা মিতুলকে ভীষণভাবে ভালোবাসে। মাছ ধরার সময় জেলেরা তাকে আদর করে ডাকে, এই মিতুল, কেমন আছিস রে? মিতুল হাসি মুখে উত্তর দেয়, ভালো আছি কাকা। স্কুল থেকে ফিরে মিতুল তার বাবার সাথে নদীতে মাছ ধরতে যায়। রাত হলে বাবার সাথে লণ্ঠন হাতে নিয়ে জাল ফেলার সময় সাহায্য করে। আর মা যখন রান্না করে সে পাশে বসে শাক কাটে, কাপড় ধোয়, উঠোন ঝাড়ু দেয়। সে জানে সংসার মানেই তো সবাইকে মিলেমিশে নিয়ে কাজ করতে হয়। কিন্তু শুধু কাজই করতো না, সে প্রকৃতিকেও ভীষণভাবে ভালোবাসত। পদ্মা নদী তার কাছে শুধু নদী ছিল না, যেন এক জীবন্ত বন্ধু। নদী কখনো রাগ করে, বৃষ্টির সময় ফুল ফেঁপে ওঠে, আবার কখনো একদম চুপচাপ শান্ত হয়ে থাকে। পদ্মার তীরে বসে নদীর ঢেউয়ের রং পরিবর্তন দেখলে মিতুলের খুব ভালো লাগে। সূর্য ওঠার সময় নদীর জল যেমন সোনালি হয়, আবার সূর্য অস্ত যাওয়ার সময় লাল রঙিন হয়ে ওঠে। একদিন মিতুল নদীর পাশে দেখল একটা ছোট্ট পাখি আহত হয়ে পড়ে আছে। পাখিটাকে দেখে তার মনটা খুব খারাপ হয়ে যায়। সে আলতো করে পাখিটাকে তুলে তুলে তার মায়ের কাছে নিয়ে গেল। মা পরম মমতায় পাখিটাকে সেবা করলেন। কয়েকদিন পর পাখিটা সুস্থ হয়ে আবার আকাশে উড়াল দিল। মিতুল তখন কি যে খুশি হয়েছিল। একদিন বিকালে স্কুল থেকে ফিরছিল মিতুল। আকাশটা তখন একটু মেঘলা ছিল। হঠাৎ পদ্মা নদীতে স্রোত বাড়তে শুরু করল। মিতুল নিজের নৌকা ছিল, সাবধানে বৈঠা চালিয়ে ফিরছিল। হঠাৎ দূরে তার চোখ পড়ল একটা নৌকা উল্টে যাচ্ছে, আর একটা ছোট মেয়ে পানিতে হাবুডুবু খাচ্ছে। তার কান্নার শব্দ দূর থেকে ভেসে আসছিল, বাঁচাও বাঁচাও। চারপাশে কেউ নেই, কাছাকাছি কোনো নৌকাও দেখা যাচ্ছে না। নদীর স্রোত খুবই তীব্র, কিন্তু মিতুল বুঝে গেল আর সময় নেই। এখনই কিছু না করলে মেয়েটি নিশ্চিত ডুবে যাবে। মিতুল একটু ভয় পেয়েও থেমে থাকলো না। বইটা শক্ত করে ধরল। ছোট্ট হাতে সে প্রাণপণে নৌকা চালিয়ে সেদিকে গেল। বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল, নৌকা ভীষণভাবে দুলছিল, কিন্তু মিতুল থামেনি। তার একটাই চিন্তা ছিল, তাকে যে করে হোক এই মেয়েটিকে বাঁচাতেই হবে। শেষ পর্যন্ত সে সেখানে পৌঁছাল। ছোট্ট মেয়েটিকে টেনে নৌকায় তুলল। মেয়েটি তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। মিতুল তার গায়ে জামাটা খুলে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরল। সে নরম গলায় বলল, ভয় পেও না, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। তারপর আবার নৌকা চালাতে শুরু করলো পাড়ের দিকে। এইবার স্রোতের বিপরীতে যেতে হচ্ছিল, যা ছিল আরো কঠিন। কিন্তু মিতুল হাল ছাড়ল না। ছোট্ট ছেলেটা তার সমস্ত শক্তি দিয়ে বইটা চালালো। অবশেষে সে পাড়ে পৌঁছালো। পাড়ে ততক্ষণ অনেক মানুষ জড়ো হয়েছে। তারা সবাই দৌড়ে এলো।
মেয়েটির বাবা মা ততক্ষণ এসে খুশিতে আর ভয়ে কাঁপতে লাগলো। তারা মিতুলকে জড়িয়ে ধরল, বলল, বাবারে তুই আমাদের মেয়েটিকে বাঁচালি। মেয়েটির চোখে জল আর মুখে এক চিলতে হাসি নিয়ে মিতুলকে শক্ত করে ধরে রেখেছিল। এই ঘটনা খুব দ্রুত গ্রামের সবাই মুখে মুখে ছড়িয়ে পড়ল। গ্রামের সবাই এসে বলল, এই ছেলেটা সত্যি সাহসী। কেউ বলল, মিতুল ছোট্ট বীর। কেউ আবার বলল, সে আমাদের গর্ব। কিন্তু মিতুল কিছুই বলল না। সে শুধু একটু হেসে বলল, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো আমাদের কাজ। আমি শুধু আমার কাজটি করেছি। হ্যালো বন্ধুরা, আমরা অনেকে ভাবি বীর হতে বুঝি অনেক বড় হতে হয়, কিন্তু মিতুল প্রমাণ করে দিয়েছে সাহস আর ভালোবাসা থাকলে ছোটরাও অনেক বড় বড় কাজ করতে পারে। আশা করি তোমাদের মিতুলের এই গল্পটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিরতি। এমন আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের সাথেই থাকো। Thank you for watching. Please subscribe.